করছেন কেমনে এই 3 মাস? তোমার কাছে আমার হিগন লাগবে না বুঝছো? তোমার মতো বলদ জামাই আমার কপালে জুটলে তোমার হাঙ্গি ছুটায় লাইতাম আমি একবারে। তোর বউ জানছিস বিয়া কইরা, তোর বউ তো বিয়াই নাই, তাহলে আয়ন নিতে কি বা কইরাইলো? এমরা তুমি ড্যাম হইলা, এমরা তুমি ফাল দে গাছে উঠলা। তোর মতো কামলার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। ব্রেকআপ, যা বাইরে কামলা। মায়া মানুষ কোনোদিন আগে থেকে গাবিন হয় না, তাইলে তারা চরিত্রহীন হয়। মেয়ে এলাকা মুততে হইতাম না কোনোদিন। তুই কিন্তু এখন আমার ঘরের বউ বানাস নাই। তুই জামাই হইলে কিনা তোর উদ্যম গুদ্দম দিয়ে এমন ছেঁচা ছেঁচতাম, তুই জীবন আর কোনোদিন উল্টা পাল্টা কথার দিকে যাইতি। হ্যাঁ গাই বিয়ে হইছে, তোর বউ বিয়ে নাই। এটা তোর নাই কাম, এটা তোর নাই কাম। দূর ভাই, আমরা পাগল হইছেন না? আমি পাগলম কে? যদি গায়ে আয়া আর বেতে বিয়ে হারে তাহলে তোমার বিয়ে হইতে সমস্যা কি? দেখা হচ্ছে যন্ত্রণা। গাই বিয়ে হবো 6 মাস পর পর, আর আমি বিয়ে এমন 9 মাস পর, বুঝেন না কে? এটার হিসাব না, নয় 3 মাসে দিক সেদিক হইতে পারে, কিন্তু বিয়ে নিলে তুই বেতে দিয়ে হারতা। হাই রে হাই, কি সুন্দর কপাল গো আমার। দেওয়া হচ্ছে বিয়ার সময় হসি বলিয়া এই গরুটা আমার যৌতুকটা দিল। আনন্দ করে গিয়ে দেখো 3 মাস হয়েছে সবাই বিয়া করছি, আনলি পরেই বাসু গরুটা মনে করে বিয়ে বাচ্চা হয়েছে। কি সুন্দর কপাল আমার। হ্যাঁ, আমি খালি গাই খালি দুধ দিব, খালি দুধ খাবো আর দুধ বেচবো গো। হ্যাঁ, আমারও কপাল খুব গাই। পাশের দোকানে গেল, আয় আয় হাম্বা, আয় আয় আয়, আবার দেবো ফেরে ফাঁকি গেছে গা। ওই যে গেছে গা গো, এবারও দেবো ফেরে। কি সুন্দর। আরে শোনা ভাই না, হ্যাঁ ভাবি, কি করো? এই যে দেখেন না কপাল না কি সুন্দর আমার। আমার কপাল আর মাইসের কপাল ভাবি জানেন। কে কি আছে? বিয়া করে আনছি 3 মাস। হ্যাঁ, তা তো জানি আমি। গাইড আমার আমার হসি বেরি যৌতুক দিছে। হ্যাঁ, তা কি আছে? 3 মাস ধরে আনছি, আনলি বারে যে বাচ্চা হইছে। বাচ্চা হইছে, কপাল একদিক দিয়ে ভালো হইলে আরেক দিক দিয়ে মন্দ। কে আল্লাহ কোন নম্বর কোন কে মন্দ মুখে ভালো বিয়া খবর কইরা আমার। আনছা তোমার। এখন যে গরু বিয়াইছে, বাচ্চা হইছে, এখন গাই বানামু, দুধ খামু, দুধ বেচবো। তুই একটা বলদ। বাছুরে খামু। পরে আমি যা কই আমার কথা আগে হই না নে, পরে তুই বুঝবি যে ভাবি কি কইছে। কই? এই যে খাড়াই নে। হ্যাঁ, খারাইছি। 3 মাস ধরে বিয়া করছস, হ্যাঁ, হ্যাঁ। গরুটা যৌতুক দিছে, দিছে। একটা বাছুর হইছে, হ্যাঁ, হ্যাঁ। তাইলে কতখানি আয়ন নীতি হইছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন গরুর দুধও বেচা আর হ্যাঁ, টাকা পয়সা পাবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আয় গোতা দিস না কইল। তাহলে এখানে তোর হইলো যায়, তোর বউ জানছিস বিয়া কইরা, তোর বউ তো বিয়াই নাই, তাহলে আয়ন নিতে কি বা কইরাইলো? এমরা তুমি ড্যাম হইলা, এমরা তুমি ফাল দে গাছে উঠলা। হইলো কিছু? তোর বউয়ের সাথে যদি বিয়ায় একটা পুলার মা হয়, তাহলে সে তোর কপাল খুললো। তুই হেডা বুঝস না কে? ভাবি তো ঠিকই কইছে না, গরু বিয়াইলো, এখন তুই তো খাচ্ছু নিয়ে তো বিয়াইলো না, মনটাই কয় যে কি করি। ওই বউ গেলি করে রে। এই যে হন, হ্যাঁ, বউটা চাপ দে, চাপ দিলে না হ্যাঁ। মনে কর যে তোর বউ যদি বিয়ায় একটা পোলা হইলে তোর কপাল আর কপাল খালি খুলবই আর খুলবই, টাকা খালি আইবই আর আইবই। ও তাহলে মানে যে গাইও মনে করে যে খালি পানা মোর বেসমু, হ্যাঁ। বউ বিয়াইলি বার বেসমু আর পানা হামু নে। বউ বেসবি কে? তাহলে বউয়ের দুধ তো তোর পোলাই খাবো, ও আর গরুর দুধ তুই পানাবি আর বেসবি। আচ্ছা ঠিক আছে। এই যে হন, হ্যাঁ। যেটা কইলাম কথাটা কামে লাগাইস, বেবলায় থাকিস না। কপাল এক মোড়া খুলছে আর এক মোড়া ড্যাম হয়ে রয়েছে। আচ্ছা। রাইতে কি করো যে বউ এখন তুই বিয়া বার পারলো না, দেখা হই না কাম কাজ করে বউ তাড়াতাড়ি বিয়া কে রাইতে বলবো গেলে বয়ে থাকি, বউ হইয়া থাকি, আমি বয়ে থাকি। এখন তুই যে বিয়া শাদী করছস, হ্যাঁ। এই মুহূর্তে যে তোর পোলাহান হয়, হ্যাঁ। অতি শিগগিরই তোর পোলাহান বড় হয়ে যাবো গা। হ্যাঁ। বড় হয়ে গেলে গা তোর পোলায় দরজা যে কোনো একটা ব্যবসা গরুরে করবো। বাচ্চাবো, আমারও বাচ্চাবো। হ্যাঁ, এই তো বুঝছস। তাহলে তো মনে কর তোর পোলা বড় হইলে তুই বিদেশ পাঠা হারবি, আচ্ছা। বা ভালো একটা ব্যবসা বাণিজ্য করা হারবি, তাহলে তোর আর কিছু করার লাগবে না। গরুর দুধ বেচবি আর পোলা দিয়ে কামাই করে আনবো, তুই ঘরে বয়ে বয়ে খাবি। ভালো বুদ্ধি কইছেন আপনি। যাই গা আমি। আপনি এই কথা না বললে দিশেই পেতাম না। এই যে হন, আমি যে কইলাম তোর বউ আবার কইস না, তোর বউ আবার আমার একটু একটু দেখা হারবে। গেল কোনে? ওই বউ অনেক বউরে! কারো লাগে আড্ডা মারতাই মারতাছে, আমি গেলাম আমি। আড্ডা আমার মুখে ওই গেলি কোনে বউ? হাই রে, মনটাই কইছে কিরকম খারাপ লাগে। ওই খাচ্ছুনি কম। ওই বউ, কি চিল্লাচিল্লি করতেছো কে? এই যে চিল্লা চিল্লি করবো না, তুমি এত সিনারিগিরি করো কিসে নাকি আমার নাকি? কিসের সিটারি? তো সিনারিগিরি করো নাকি? শোনো, তুমি আমার একটা মাত্র জামাই, আমি খাইয়া না খাইয়া সবসময় তোমার লগে হাসা কথা কই আর হাসার মধ্যেই থাকি। আমি কিন্তু তোমার একটা মাত্র জামাই, আমি তোমার কিন্তু খাবার অন্তর দিয়ে ভালোবাসি। তুমি আমার ঠকাই যাও, তোমার বাবা মা আমার ঠকাই নাকি, তুমি ঠকাই যাও। আমার বাপ মাও তোমারে ঠকায় নাই, আমিও তোমারে ঠকাই নাই। কেনা কইছি ঠকাই নাকি? তুমি ঠকাও নাকি আমারে? কি দেখে এই যে ঠকাইছি? যে গরুটা 3 বার ধরে আনছি, তোমার কতদিন ধরে বিয়ে করে আনছি? একই সময়। একই সময় আনি নাই? হ্যাঁ। 3 বার ধরে যদি গরু দিয়ে থাকে তোমার দিকে, এই 3 মাসের মধ্যে গরু বিয়াইলে তুই বিয়াইলি নাকি? খাচ্ছ নি জানি কোন গান? কি অবল তাবল কথা কও, মাথা খারাপ হইছে না তোমার? মাথা করে বুঝবে? গরুর লগে আমার লগে সাম। ভাই খাচ্ছ, তুই যদি বিয়ে যাও সঙ্গে আয়ু নীতি বেশি তো না। এটা হচ্ছে কেমন করে কথা কয়, আস্তে কথা কয়। এই কথা যদি মানছে হুনে জুতা দিয়া মারবো। কারো জুতাতে মারবো? গরু তো 6 মাস পর পর বিয়ে, তাই বলে আমি কি 6 মাস পর পর বিয়ামু? কে আমি নাকি?
ওই পারবি না দিলে বিয়া বইলে কিসের নিকে খাচ্ছ নি তারিখের তুই আজকে তোর বাপের বাড়ি যাবি তোর আমি রাখবো না পাগল হইছো পাগল মুখে পাগল যে হইছো কেউ কি জানে ওই পাগল মুখে কিসের নিকে বেশি করে কথা কইলে ওকে মার মুকুল ধরে তুমি বেশি কথা কইও না তুমি কোনে যাবা যাও বাজারে যাবে নাকি বাজার যাও আমার কাম আজকে আছে তোর বাপের বাড়ি যাবি কেডা তোর বাপের বাড়ি কি লেগে যামু কি বাগরে যাবে তুই বুঝবি যামুই না আমি কে যাবি আমি না? আমার সংসার তুই আমি গরু যদি বিয়া হয় তুমি পারবে না কিসের নিকে হ্যাঁ খাতুনি 3 মাস ধরে গরু আনছি বাইতে বিয়া করে গরু বিয়াইলো তুই বিয়াইলি না শালার খাতুনি আমি বিয়ার আগে শুনছিলাম তুমি হালকা হাবাগোবা তুমি যে এত বড় বলদের ঘরে বলদ এটা আমি আগে জানতাম না হ্যাঁ যদি জানতাম তোমার মতো কুলাঙ্গারের কাছে জীবনে বিয়া হইতাম না কুমারী থাকতাম আমার জুতো দেবে রে খালি আমল দল কথা কয় নিজে ঠকাইতাছে সে কথা কব না আরে বাবা আমি তোমারে ঠকাই নাই বুঝো না কি লাগা আমার যে সময় বা আমার বাচ্চা কাছে হবনে তুই পতা না তোর বাপের বেতন বাপরে বাইতে হ্যাঁ তোর আমি রাখবো এই যে যাইতাছি না তুই বেশি পাগলামি করলি না তোর সংসার আমি আর ফিরামু না মনে রাখিস পাগলামি করতাছি বাচ্চা নো আজকে দেখাম দেখছে হ্যাঁ আমার বাচ্চা তোর থাকবা দিবি তুই আমার ঠকাইতাছ হ্যাঁ শালার খাতুনি বেশি করতাছ না বেশি করতাছ না তুমি হ্যাঁ বউ মারস কে গেছে রাস্তার মধ্যে আরে বউ মার মুনা কি করবো কোন কারণে বউ মারবি বউকে মারার জিনিস নাকি আদরের জিনিস আদরের জিনিস যদি আদরের কাম না করতে আদর করবো কি বকরে হইছে কি রে হাবা ভাই আমার কথা দেখি ওর মধ্যে কি হবো 3 বার ধরে আমি বিয়ে করছি হ্যাঁ 3 মাস ধরে তো বাজনা বুঝনা বাজে বল বাজে বিয়া করলি যেদিনকে বিয়ে করে বউ ডাললাম হ্যাঁ সেদিনকে আমার হসিবাদিকে একটা গাই দিছিল হ্যাঁ দেখলাম তো যে গাই তোরে যৌতুক হিসাবে একটা গাই দিছে আর বউ দিছে দুইটা একসাথে আনলি দুইটার সময় নিলাম না হ্যাঁ। এই গাইটা আনছি 3 মাস ধরে আনছি এই গাইটা বিয়ে বাচ্চা হইছে হ্যাঁ। এই খাতুনি আন্দির বিয়েলে আমার সঙ্গে আয়নি তুমি কোন দিকে ও তার মানে তোর যে হসুর বাড়ি থেকে বউ যেদিন আনলি গাইও সেদিন আনছ ও। হ্যাঁ গাই বিয়ে আইছে তোর বউ বিয়ে নাই না। এটা তোর নাই কাম এটা তোর নাই কাম দূর ভাই আন্না পাগল হইছেন না আমি পাগলম কে যদি গাই আইয়া আর বেতে বিয়ে হারে তো তোমার বিয়ে হইতে সমস্যা কি দেখো সে যন্ত্রণা গাই বিয়ে হবো 6 মাস পর পর আর আমি বিয়ে মন 9 মাস পর বুঝেন না কে এটার হিসাব না নয় 3 মাসে দিক সেদিক হইতে পারে কিন্তু বিয়ে নিলে তুই বেতে দিয়ে হাঁটতা দেখো সে যন্ত্রণা আমি এই শোনো মিয়া বরং না সিগারের ব্যবসা একের বুদ্ধি করছ বউনে হসুর বাড়ি ঘুরিয়ে দে কারণ যদি গাই আইয়া 3 মাসে তোর বেতে বিয়ে হারে তাহলে বউ তো অবশ্যই বিয়ে হবো নয় করলে যে জিগার ডালদা কল বাইরা মুগল এই এলাকা জুড়ে এই যে সব হাবলা আর গোবলা যদি জানতাম এই এলাকা মুততে হইতাম না কোনোদিন কি রে ভাই হাবলা কোন কেমনে হাবলা কম নাকি হাবলা কমেন কে? আমার জামা একটু হাবা গোবা মাইনা নিলাম আপনি কি সামনে রে বুঝাই যেদিন আন্দের এই বেত টানলো আনলো সেইদিনই গরু টানে নাই হ্যাঁ। গরু কি আগে আনছে না। আগে আনছ হেদিকে আনছি তোর হসুরকে আগে দিছে গরু একদিন আছে যেদিন বিয়া বউ তুলে নিয়ে এলি প্রাইভেট কাট নিয়ে গরু পিক আপ চাললি না হ্যাঁ হ্যাঁ বউ বেত উঠলো গরু বেত উঠলো বউরে তকে বেতে বরণ করে নিল গরু বরণ করে নেয় না কত ওজনে ঘুরে বাঁধতে দিছে খুঁড়ে পানি জানিস না তাহলে হেই গাই যদি তোর বেতে 3 মাসে বিয়ারে তাহলে তুই যাবে একসাথে বিয়ানের কথা আবার তো কথা হয়ে যাইবে আমার কি ঠকাইছে। এই আমি মানুষ আমি গাই গরু না আমি গরু ছাগল না সিনারি বান্ধন তুমি আমার সিনারি করে দাও তোমার আমি চন্দ কম করছি গরুরে খেয়ার গিলাই পুষি গিলাই হ্যাঁ। কত কিছু গিলাই তোমার আমি ভাত তরকারি খিলাই নেই গা হ্যাঁ গরু যদি খেয়ার পুষি খাই আমি বিয়া বানাই যারা বিয়ে আইছে ওটা পাঁচুর কথা নিয়েছে এই যে তানি তোরটা হইতো যদি এটা বিয়ে তো ওর সে বড় হইতো কি ব্যাপার হুতা তোমার ধরি বারে তোমার ধরি হ্যাঁ ভাই একা ছিডিন করে এই তো এটাও যদি হইতো ওটাও বাড়িতে গুড়গুড় করে তোর পারতো কাচ্চি সিটার আমার আব্বাকে ডাকু দিতে কই সিটার যন্ত্রণায় বাঁচলাম না, আমি পাগল হয়ে রাস্তা টেনে যাবো নাকি পাগল হ্যাঁ? আবার কোন বিলে যাও আমি সকালবেলায় ভাই পাগল ছাড়েন হয়েছে। ছাড়েন কোন? সকালবেলায় তোরে যে মহিলা বুদ্ধিটা দিয়ে দিছে আর এই যে পুরুষ দুইজনে বুদ্ধি দিছে না এই দুইজনটা নিয়ে সংসার করে খা আমার নিয়ে সংসার করা লাগবে না না যাই তোমার বাবার কেন বাড়ি যাবো যাবো যাম না বাপের বাড়ি না বিয়ে আইলে তো দিয়ে যাবো তো বিয়ে আইলে না দিয়ে যাবো না ভালো হয়েছে এই যে মানুষের সংসারে অশান্তি লাগাইতেছেন না কি যাইয়া আমার দেখেন না, দুটোটা? আপনার সংসারে অশান্তি লাগবে মনে ভাই রাখেন আমি একটা কথা কই কোন আমি যে বিয়ে করছি তোর বাবার কাছে দেখছ হ্যাঁ ওই যে বাজারে সেদিন পেঁয়াজি খেলি হ্যাঁ কইলাম আমি যেদিন বিয়ে করলাম আমারে দুইটা খাইয়ে দিছে ছাগল আমার হরি হরি ছাগলে এবে 3 বাচ্চা হইলো সেদিন গায়ে আমার বউ বিয়া 2 বাচ্চা হইলো বাহ হাই হাই বাবা খুব ভালো কাজ করছে একটা বাচ্চা খালি না যাই পড়ছে তিনটা সিগনে দুইটা এখানে দুইটা এখানে দুইটা তিনটা আছে ছাগল হয়েছে 3টা আমার বড় হয়েছে 2টা একই দিনে একই সময় সিডার রাজুর বউ নষ্ট আছিল বুঝছো সিডার আমারে দিলে তুমি খালি ঠকাইতা যাও এই যে থানিটা দিছেন ভাই তাই না বলছি হ্যাঁ 9 মাস কি 9.5 মাস এটাও বিয়াইছে আমারটাও বিয়াইছে একসাথে একদিনে দুইটা আর তিনটে হ্যাঁ 5টা কুত্তনে কত আয় হইছে সংসারে সংসার গেছে তোমার এই বউ না সংসার কেন দিয়া হোক বাস পানা নালে হ্যাঁ এই আবার চাতাস কে যেটা বিয়াইছে এটা দুধ কথা নয় 3 কেজি করে হয় 3 কেজি এটা না হইলে আধা কেজি তো সংসার বাড়তো যা করে থিয়া গেল তার বন্ধু বান্ধব বানর তুই আমার বাপের বাড়িতে নিতে আসছ না আমার বাপে যদি জোর করে আমার তোর কাছে দেয় আমি জীবনে সংসার করব না মনে রাখিস
এই যে খালি খালি কি তুমি আমারে প্রেমই করবে আমার সাথে, নাকি আমার বিয়ে শাদী করার চিন্তা ভাবনা কোনো কিছু মাথার মধ্যে আনছো? মাথায় আছে ঠিক আছে, কিন্তু আসলে টাকা পয়সা নাই দেখে আইগেতেছি না। এখন 2-4 বছর থাকবে, টাকা পয়সা হোক তারপর নিমনি। কি এই 3 বছর রানিং তোমার সাথে প্রেম করতেছে, আরো কইতেছো 2-4 বছর থাকতে, তখন কি আমারে বুড়া কালে বিয়ে করবা তুমি? তখন বুড়া কালে জামাই দিয়ে আমি কি করবো? ওই সময় তো সুখের বয়স, এখন তো মনে করে খালি পরিশ্রম করা লাগবো, হিরুম তার বেশি পরিশ্রম করা লাগবো না, বুঝো নাই? আইসে একবার খুব জ্ঞান আলো লোক, জ্ঞানের ভান্ডার খুলে বইছে আমার সামনে। হনো ধৈর্যতে নেওয়া ফুল ফোড়ে, ধৈর্য করা নাকি? একটা বাসা নাই, একখান যাবেন নিলে তো 2-4-5-10 হাজার টাকা লাগবো। চালা খাই রিক্সা, বুঝো না? এটা তার নাই পকেটে। তুমি রিক্সা চালক হোক আর ভ্যান চালক হোক, আমি রিক্সা চালানো দেখে আর ভ্যান চালক দেখে প্রেম করিনি। তোমার আমার ভালো লাগছে তাই আমি তোমারে ভালোবেসে প্রেম করছি, বুঝো নাই? তাহলে আমার পরিশ্রম করে যে টাকা কামাই করি সেইটা আমার সংসারতে বাইর করে দিলি না? এই যাই বাইরে তার নাম বাবা নিয়ে এলাম। কেন ভাই? বউ প্রেমের পাশে আছে বাইরে মারে নাকি? বাইরে মার না কি করবো? কেমারস কে? 3 মাস ধরে বিয়া করছি, আমার দুঃখ দেয় এরা। আরে ভাই ওই ছেড়া কি ভালো করে কত দুঃখ দেয় আর 3 মানুষ। মাস ধরে বিয়া করছি, হসিবাদিকে করবে না, যৌতুক দিছে। আচ্ছা তুমি হে গরু বিয়াইছে, খাতুনে বিয়া না তুমি কান্দা লও, আমি বুঝাই কই ছড়ো। আল্লাহ কান্দো, মন ভরে কান্দো। বোকা বুলাম দেখছ। মইনাল ভাই হ্যাঁ ভাই। কথাটা ভাই শুনো। কও। আমার যখন বিয়ে হইলো, আমারে বিয়ে করে নিয়ে আইলো, তখন সাথে আমার বাপ একটা গাই গরু দিয়ে দিছিল। হ্যাঁ। এখন গাই গরুটাই বিয়ে হইছে, দুটা বাছুর হইছে। হ্যাঁ। এখন কইতাছে আমি বিয়ে হইলাম নাকি? আরে বস কোন তুই একবারে। 3 মাসের মধ্যে গাই গরু বিয়ে হইতে পারে? মানুষ কি কোনোদিন বিয়ে হইতে পারে? ভাই এটা খুব খারাপ করছে, তোমার ঠকাইছে দেখে এই কাম করছে, বুঝছো কি? আসলে তোমার ঠকাইছে। একবার ঠকাইছে, তুমি বলদ দেখে তোমারে সেই জন্য ঠকান হারছে। বলেছেন না মইনাল ভাই? এই ঠকাইছে দেখে আমি যে বউ নিয়ে হসিবাড়ি ফেরত তোমার নিয়ে গেতেছি। ডাইরেক্ট ফিরে দিয়া, বুঝছো কি? দরকার পড়লে আরো 4টা করবা, কিন্তু এটা তাড়াতাড়ি খেদা দেও। ঠিকই কইছো। এবার ঠকাবো কে? না। হ্যাঁ? আপনি যে ভাই যা করতেছেন, আপনার এলাকার প্রত্যেকটা মানুষ খালি আমার সংসারের মধ্যে অশান্তি করতেছে। এই আপনি কি পাগল হয়েছেন? গরু বাছুর 6 মাস পর পর বিয়ে হবো বলে কি আমিও বিয়ে হবো? আরে এই যে একটা কথা কইলো ভাই, বাইরের কথাই তো আমি রাইট ধরলাম। এই যে তুমি যে ভাইয়ের কথা রাইট ধরতেছো, তোমার কতখানি জ্ঞান বুদ্ধি আছে? হ্যাঁ, তোমার কতখানি খাতুনে নুশিগির জামই তো হুইনা নাই আর কতক্ষণ পেছ লাগাইতে পারে আমার সংসারের মধ্যে? কেন আবাস লাগাইতেছে না? তোমার ভাই বন্ধু জাগা লাগা দেখা হইলো, সবাই খালি পেছি লাগাইলে, কেউ একটা ভালো সাজেশন দিল না। ভালো এই যে ভাবি শুনেন, আপনারা খাম খাম করতে করতে বাপের বাড়ি নিয়ে যাইতেছে না? হ্যাঁ। হ্যাঁ, ওর সংসারে বাপা দিয়ে উষ্টা মেরে তাড়াবেন। ওর মতো বলদরে নিয়ে সংসার করছেন কেমনে এই 3 মাস? আর জাতের কপালে উষ্টা মানে দিয়া তুমি আপনি খালি দোয়া করেন যেন ভালো ভালো। দিয়েছি এই তোমার কাছে আমার হিগন লাগবে না, বুঝছো? তোমার মতো বলদ জামাই আমার কপালে জুটলে তোমার হাঙ্গি ছুটায় লাইতাম আমি একবারে। এই যে হলো তোমারে এখনই যে পাওয়ার দেখতেছি, তুমি তো আমার বাচ্চা গেলে মা বাপ মাইরাতে, তুমি একলাই সংসার করে খাইবার পারবা। ওই বলদ, তুই যেটা বোঝস না, যেটা জানোস না, এই কথা তুই একবারে কইতে যাস কেন? এই রে গরু আনছে, বউ বিয়া করে আনছে, তাহলে হেডা বিয়াইলো না কে? বুঝছি। তাহলে এটা আবার কি করে বুঝাবো? ও পাগল হইছে, তোর সাথে তো আমি বেশিক্ষণ থেকে কথা কই, তাহলে আমিও পাগল হমু। 2 পাগল একখানে হইছস, বুঝছ নাই? আমার মন চাইতেছে আমার মাথা চুল না টেনে তোর মাথা চুলগুলো একটা একটা করে টেনে টেনে ছিড়ি আমি। প্রেমিকেরা যারা ওই যে কইছে যে প্রেম করে যারা বিয়া করে তাকে বলে অশান্তি বেশি থাকে, তা আমার যে না হে প্রেম করে দেন অশান্তি হইতেছে আরো। তুই কিন্তু এখন আমার ঘরের বউ বানাস নাই। হ্যাঁ? তুই জামাই হইলে কিনা তোর উদ্যম গুদ্দম দিয়ে এমন ছেঁচা ছেঁচতাম, তুই জীবনে আর কোনোদিন উল্টা পাল্টা কথার দিকে যাইতিস না। বাপ তুই যেভাবে কইতে যে সুত্রাপুরের মেয়েরা যারা গ্যারান্টি দেওয়া যারা অবস্থায় থাকে সেই ভাগ করতেছে। শোন, তোর মতো কামলার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, ব্রেকআপ, যা বাইরে কামলা। ওই যে মাইসে কইছে যে 1 বাতের এলে তাও ঠিক রাখা যায়, 13 বাতের এলে ঠিক রাখা যায় না, তখন নাগাল মাইকে 13 বাতের ঠিক তুই রাখা। যাবি? হ্যাঁ, তোর মতো একটা কামলার সাথে প্রেম করে আমার জীবনটা একবার মাছ ভাজা করে ফেলছে, এখন কয়লার মতো স্বাদ লাগে। বুইড়া কটা বানর। খাতুনে টেহা পয়সা নিয়ে মার্কেটে গেল না, তাই কও। দিদি দিদি কি হয়েছে রে? কি হবো? যাই না হই না এমন বলদা জামার কাছে আমারে বিয়ে দিছে, এখন বলদাই কি কয় হনো? দেখছেন না আমার সামনে আমার বলতো কইতাছে, আমি কি বলতো করু? তুই জামাই রে বলদা কস কে? এই বলদা কস কে? বলদা এটা তো কম না। জামাই না। আব্বা হ্যাঁ কথা বলতো কথা হইলে আমার মেয়ের সেটা আপনি দেখি যে ডাবল সিটার। দিদি কি হয়েছে বাইতে বা সিডার মিডার কইতাছে কে? মাথায় কি সমস্যা হয়েছে তোর ভাই? সমস্যা তো বরাবরই, প্রথম থেকে তো সমস্যা এটা দেখা দিছে আজকে। আচ্ছা বাবা কি হয়েছে কস দেখি উনি আমি এটা কথা কই আব্বা। কও। কার তো কে? বাবাটা ভালো ঠান্ডা বড় কও, কোন সমস্যা নাই কও। আমি বিয়ে করছি কয় মাস ধরে? 3 মাস হয়েছে। তো 3 মাস ধরে তো বিয়ে করছি, আপনি আমার কি দিছেন? এটা তোমার গরু দিয়ে দিছি,
আমার মেয়েরা তোমার দিছি টেহা পয়সা গয়না কাটি দিছি কাপড় চোপড় দিছেন দিয়ে দিছি। নানান কিছু দিয়ে দিছেন দিয়ে দিছি তাহলে 3 মাস ধরে তো আমি বিয়েটা করছি হ্যাঁ। এই যে আমার তো গরুটা যৌতুক দিছেন দিছি ওই গরুটা বাইতে যাওয়ার না কোনো কি সুন্দর বসত করে বিয়ে হইলো বলো বলো ওই এক সপ্তাহ হয়েছে বিয়ে হয়েছে বলো খুশির খবর আমি কি সুন্দর খুশি হয়েছি হ্যাঁ। বাছুরটা বাড়ি দিলে তোমার ঘরে তারপর তো গরু মনে করে দুধ 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 দেয়। পানাই 2 কেজি করে 3 কেজি করে দুধ পানাই খাবা খাবা দুধ বেশি বেশি খাবা সমস্যা নাই তো খাবো না ঠিক আছে আব্বা কিন্তু আমার মেয়ে তো বিয়ে হলো না হন্তরি বুঝো বাবা। বুঝো আমার কার লগে সংসার করতে দিছো হ্যাঁ জামাই তুমি এটা কি কইলে আমি বুঝলাম না তোমার কথা বুঝেন নাই আব্বা হ্যাঁ তুমি গরু 3 মাসে বিয়ে হইলো আপনার মেয়ে বিয়ে হইলো নাকি আপনার মেয়ে নিয়ে আমি সংসার আবার এই কথা উচ্চারণ করতাছা সেটা কি কস তুই হ্যাঁ? তোর মাথা ঠিক আছে হারামের বাচ্চা শয়তানের বাচ্চা হ্যাঁ? তোর মাথা কি ঠিক আছে না মাথা তোর গরম হয়েছে না মাথা তোর পাগলা কারোতে না লাগবো কি আব্বা পাগলা কথা না বুকে ভাই, আমার কথা কইতে সব পাগলা কারোতে না লাগবো কে তুই এটা কইলি কে আমি তোর হসু নাকি আমি তোর বাপের তুলো কি কইছি আপনার আমি বেশ কম কইছি তুই ব্যস্তম কষ্টাই তোকে এলাকায় মানুষজন নাই আছে হ্যাঁ? তুই এই কথাটা ইলে কুমার আইছে আর আমার মেয়েটা তুই আমার বাড়িতে দিবার আইছে হ্যাঁ। শয়তানের বাচ্চা হ্যাঁ? এই যে তোমার বাবা মা আমার গাল মারে কে তোর জুতা দাবাই রে লম্বা করবো তোর গাল বাড়ি কে আমি বললাম আপনার মেয়ের জামাই জুতা তো বেরবেন কে তোর জুতা দা তো বাড়ি দেই নাই তোর বাড়ি দেওয়ার দরকার তোমার বাবা আমার অপমান করতেছে রহমান করতে হন গরুর নগে মানুষের নগে কোনো সময় তুলনা দিবি না বুঝছা কি তোর যখন মেয়ের যখন বিয়া দিলাম হিসুমকা গরু আসল গাভিন বুঝছা কি দিলাম আপনার মেয়ে গাবিন দিলেন না দেখছি আবার এই কথা করতেছে হয়নি পাগল মাত এটা বুঝাই কি দে আমার বাপে বুঝাইছে কাম হইলো না এলাকার ব্যাক মানছে তোমার উল্টা পাল্টা বুঝাই দিছে ওইটাই কানের মধ্যে নিতেছো এবার শুনো আমি কই মানুষ আর গরু ছাগল কোনোদিনই এক হয় না হ্যাঁ আমার বাপে আমারে যখন তোমার কাছে বিয়া দিল না হ্যাঁ। সাথে একটা গরু দিয়ে দিল না হ্যাঁ। গরুটা তখন আগে থেকে গাবিনা ছিল মায়া মানুষ কোনোদিন আগে থেকে গাবিন হয় না তাইলে তারা চরিত্রহীন হয় হ্যাঁ তোমার সংসারে আমি আছি তোমার কাছ থেকে আমার বাচ্চা কাছে হবো তাহলে আমি ভালো বউ আর যদি অন্য কারণ জায়গা থেকে নিয়ে আসি তাহলে আমার চরিত্র খারাপ বুঝছো কি মাসে খারাপ করবো খারাপ করবো। করবো। আমি তো আগে বুঝি নাই আব্বা আমার একজনে কইলো কয়ে তুই 3 মাস ধরে বিয়ে করছ গাইডা বাচ্চা আনছে সুন্দর বিয়ে হইলো তোর বউ তো বিয়ে হইলো নাই না আমার একজনে কইলো তোমার এলাকায়- বলছি আব্বা তোমার এলাকার সব মানুষ জানে তুমি একটু হাবা গোবা তোমার দুর্বলতার সুযোগ নিয়ে সবাই তোমার সংসারে অশান্তি করতে চায় এই আমি এই যে কত কত মানুষ দেখবো এই হাবা গোবা মানুষ দেখলে পরে আপনারা যে ঠাট্টা মশলারি করেন না কইলেন পাগল পুগল খেবাই দেন আপনারা এইবার সমস্ত কাম করবেন না দেখছেন আমি না বুঝে কত ভুল কথা কই আলাইছি কত কিছু কই আলাইছি